আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শারমিন সুলতানার সাথী, প্রসূতি এবং স্ত্রীরোগ বিশেষজ্ঞ এবং সার্জন। আমি আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ডিসমেনোরিয়া। তো প্রথমে আসি, ডিসমেনোরিয়াটা কি। খুব সহজ বাংলায় বলতে গেলে ডিসমেনোরিয়া মানে হচ্ছে মাসিকের সময় ব্যথা। তবে এই ব্যথাটা আসলে যখন আমাদের ডেইলি যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেটাকে যখন হ্যাম্পার করবে তখনই কিন্তু এটাকে আমরা বলছি ডিসমেনোরিয়া। মানে এই ডিসমেনোরিয়াটা কত ধরনের হতে পারে, এটা আসলে মেইনলি টুটাই। একটা হচ্ছে যে প্রাইমারি এবং একটা সেকেন্ডারি ডিসমেনোরিয়া। এখন আসি, প্রাইমারি ডিসমেনোরিয়াটা কাদের হয়। প্রাইমারি ডিসমেনোরিয়া এটা মেইনলি আসলে দেখা যায় যে যারা অ্যাডোলেসেন্ট গার্ল, মানে একটু কিশোরী টিনেজার, তাদের ক্ষেত্রে এটা বেশি হয়। এবং এই প্রাইমারি ডিসমেনোরিয়া কিন্তু কোনো প্যাথোলজি বা কোনো কজ খুঁজে পাওয়া যায় না। এবং এটা দেখা যায় যে মাসিক শুরু হওয়ার হয়তো 24 আওয়ার্স কিংবা কয়েক ঘন্টা আগে স্টার্ট হয় এবং মাসিক শুরু হওয়ার পরে এটা আস্তে আস্তে ধীরে ধীরে ভালো হয়ে যায়। অনেকের ক্ষেত্রে মেডিসিন লাগে এবং অনেকের ক্ষেত্রে দেখা যায় প্রাইমারি ডিসমেনোরিয়াটা কিন্তু অনেক তীব্র আকার ধারণ করে এবং তাদের ক্ষেত্রে আমরা কিছু ব্যথার ওষুধ কিংবা লাইফস্টাইল মডিফিকেশন এবং পেশেন্টদেরকে একটু কাউন্সিলিং করলে এটা থেকে রেহাই পাওয়া যায় এবং পেশেন্টটা ভালো থাকে। এরপরে আসি যে সেকেন্ডারি ডিসমেনোরিয়া। প্রথমে সেটা হলে সেকেন্ডারি ডিসমেনোরিয়াটা আসলে কাদের হয়। সেকেন্ডারি ডিসমেনোরিয়াটা হচ্ছে যখন কোনো ডিজিজের জন্য ব্যথাটা করে তখন তাকে আমরা বলি সেকেন্ডারি ডিসমেনোরিয়া। সেকেন্ডারি ডিসমেনোরিয়াটা আসলে কোন কোন অসুখের জন্য মেইনলি বেশি হয়। এটা যে অসুখের জন্য বেশি হয় সেগুলো হচ্ছে যে পিআইডি মানে পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ, অ্যাডেনোমাইসিস, এন্ডোমেট্রিওসিস, সাবমিউকাস ফাইব্রয়েড, পলিপ, কিছু প্যাথোলজি আছে। এই প্যাথোলজিগুলোর জন্যই সাধারণত দেখা যায় যে বেশি হয়। এখন তার মানে হচ্ছে যে যখন কোনো কজের জন্য ডিসমেনোরিয়াটা হচ্ছে সেটা হচ্ছে সেকেন্ডারি ডিসমেনোরিয়া। তো কজগুলো তো বললাম। এখন আমরা আসলে কিভাবে বুঝবো যে কোন কজটার জন্য কোন ধরনের পেইন হচ্ছে। আসলে এটা তো সব ধরনের দেখা যায় একই রকম হয়ে যায়। আবার অনেকে যে একটাই থাকবে এরকম না, কিন্তু অনেকে দেখা যাচ্ছে মাল্টিপল থাকতে পারে, কারণ একই সাথে পিআইডি, অ্যাডিনোমাইসিস, এন্ডোমেট্রিওসিস, ফাইব্রয়েড সবই থাকতে পারে। তো সেই ক্ষেত্রে ব্যথাটার কিন্তু প্যাটার্নটা আসলে অন্যরকম হয়ে যায়। তাহলে তারপরে যদি কারো সিঙ্গেল থাকে সেক্ষেত্রে কেমন হতে পারে। একটা হচ্ছে পিআইডির ব্যথাটা সাধারণত দেখা যায় কাদের ক্ষেত্রে হবে, 20 থেকে 24 বছর, মানে যাদের একটু বিলো 30 তাদের ক্ষেত্রে হবে। এবং এই ব্যথাটা 3 থেকে অথবা 2 থেকে 3 দিন আগে শুরু হবে মাসিকের, এবং মাসিক শুরু হওয়ার পরেই কিন্তু আস্তে আস্তে এটা ঠিক মাসিক শুরু হবে এবং এটা ব্যথাটা ভালো হয়ে যায়। আর এটা যদি এই ব্যথাগুলো কিন্তু অনেক তীব্র ব্যথা। 2 নম্বরে আসি অ্যাডেনোমাইসিস। অ্যাডেনোমাইসিস সাধারণত এটা আফটার 40 ইয়ার্সের পরে হয়, যাদের বাচ্চা কাছে একটু বেশি, 2-3টা বাচ্চা থাকে এবং যাদের পাস্টে হয়তো কোনো ডিএসি এমআর এর হিস্ট্রি থাকে, তাদের ক্ষেত্রে অ্যাডেনোমাইসিসের ব্যথাটা কেমন হয়। এই ব্যথাটাও মাসিক শুরু 3 থেকে 4 দিন আগে শুরু হবে এবং মাসিক যখন শুরু হয় এটা আস্তে আস্তে কিন্তু বাড়তে থাকবে মাসিকের ফ্লোয়ের সাথে, এবং মাসিক ভালো হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এটা ভালো হয়ে যায় অথবা 2-3 দিন পরে এটা ভালো হয়ে যায় ব্যথাটি। এরপর সে এন্ডোমেট্রিওসিস, যেটা মেয়েদের জন্য এখন সবচেয়ে বেশি আসলে পেইনফুল যে ডিজিজটা নিয়ে এবং সবচেয়ে বেশি সব আলোচনা করা হয় যে ডিজিজটা নিয়ে, সেটা হচ্ছে যে এন্ডোমেট্রিওসিসের ব্যথাটা কেমন। এই ব্যথাটাও আসলে দেখা যায় 2-3 দিন আগে থেকে স্টার্ট হয় এবং এটা আস্তে আস্তে মাসিকের সাথে সাথে বাড়ে এবং ইন বিটুইন যে মাসিক ভালো হয়ে যাওয়ার পরে কিন্তু এই ব্যথাটা আর ভালো হয় না এবং খুবই তীব্র তল্পের ব্যথা, কোর ব্যথা নিয়ে পেশেন্টগুলোর হিস্ট্রি নিয়ে আসতে পারে। এবং সেই সাথে সাবমিউকাস ফাইব্রয়েড, এটাও দেখা যায় যে যেটা একটা ফরেন বডির মতো হয়ে থাকে ইউটেরাসের মধ্যে এবং এটাও আস্তে আস্তে এক্সপেল করে দিতে চেষ্টা করে এবং সেই জন্য একটা স্পাজমোটিক একটা ব্যথা সবসময় হয়। পলিপের ক্ষেত্রে ঠিক একইভাবে ব্যথা হয়। তো এরকম ব্যথা হলে আসলে কি করতে হবে। অনেক সময় আমাদের মায়েরা যেটা করেন সেটা হয়তো তারা পাশের ফার্মেসি থেকে কিংবা পরিচিত কোনো ডাক্তারের কাছ থেকে কিছু ওষুধ খান, ভালো হয় না, তখন তারা কিন্তু বিশেষজ্ঞের দ্বারস্থ হয়। এবং অনেক সময় দেখা যায় অনেকে হেলায় ফেলায় এটা রেখে দেয়, অনেক দিন পরে আসে তখন ডিজিজটা আরও এক্সটেনশন হয়ে যায়। তবে আমি বলবো যেটা, যখনই আপনাদের এরকম মনে হবে যে সিমটমগুলো আমি বললাম, সঙ্গে সঙ্গে আপনারা কোনো অবশ্যই গাইনি বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করবেন এবং এটা যদি আর্লি ডায়াগনোসিস করা যায় ডিজিজগুলো, তাহলে কিন্তু দেখা যায় যে ট্রিটমেন্ট যদি আমরা খুব তাড়াতাড়ি শুরু করতে পারি তাহলে দেখা যায় যে এই ওষুধগুলো থেকে অনেকটাই মুক্তি পাওয়া যায়। কারণ এই ব্যথাগুলো আসলেই খুবই তীব্র ব্যথা এবং আমাদেরকে ভীষণ কষ্ট দেয়। তো আশা করছি আজকে ডিসমেনোরিয়া টপিক থেকে কিছুটা হলেও উপকৃত হবে। তো সবাই ভালো থাকবে। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র মাসের উসিলায় আমাদের সবার সমস্ত গুনাহ মাফ করে দিক। সবাই ভালো থাকবেন এবং সবচেয়ে বড় কথা যেটা, সবাই নিজের যত্ন নেবেন। তো পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে আবার হাজির হব। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।